শহরে যান্ত্রিক জীবনে ছুটে চলার মধ্যে পরিবার প্রিয়জনের সঙ্গে বেড়ানোর অবসর মেলে না অনেকেরই। ঈদের লম্বা ছুটিতে সে আক্ষেপই মেটানোর প্রয়াস থাকে নগরবাসীর। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন নগরবাসী। আলহামদুলিল্লাহ ভালোই উপভোগ করছি। এখানে সকল কিছু অনেক সুন্দর সুন্দর রাইড, বাচ্চাদের বড়দের। আমার আপু আসছে, মামাতো বোন আসছে, কাজিনরা আসছে। ভালো লাগছে। আমার নাইনাতপুরে লইয়া চলি, মেয়েরা সবাই। রোববার ঈদের দ্বিতীয় দিনেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দেশের সবচেয়ে বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে দর্শনার্থীদের ভিড়। ট্রেন, চরকি, জাদুর গালিচা, এমনকি শিশুদের রাইডের সামনেও দেখা যায় দীর্ঘ লাইন। বাবা মার সাথে ঘুরতে আসছি, খুব ভালো লাগছে। রোলার কোস্টার উঠেছি, অনেক ফার্স্টে ভয় লেগেছিল, পরে পরে ভালো লেগেছে। সেবামূলক একটা প্রতিষ্ঠান, হসপিটাল, তো আমাদের একদিন ছুটি দুজনের অ্যালাউ ছিল, এই জন্য ভাবলাম আশেপাশে একদিনে একটা ভালো এনজয় করার মতো জায়গা বেছে নিলাম। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া ঢাকা তাই বাস্তবিক অর্থে পুরোপুরিভাবে নির্জন নয়, বরং ব্যস্ততার এই আবরণ সরে গেলে দেখা যায় নগরের অন্য একটা চিত্র। যেমন এই উদ্যানে ছোট্ট শিশুর হাসি, পরিবারের হাঁটাহাঁটি আর আড্ডায় মিলেমিশে তৈরি হয় নগরের এক অন্যরকম ঈদ। ফ্যান্টাসি কিংডমের পাশাপাশি ওয়াটার কিংডমের কৃত্রিম ঢেউয়ে গানের তালে তালে ঈদ উদযাপনের চিত্র ধরা পড়ে ক্যামেরার লেন্সে। রাইডে চড়তে পেরে খুশি অনেকেই। ঢাকার ঈদ মোটামুটি ভালো লাগছে এবং ফ্যান্টাসি কিংডম এসে খুব ভালো লাগছে। দ্বিতীয় দিন আমরা আনন্দ করছি, ভাই ব্রাদার মিলে মজা পাচ্ছি। অবশ্যই খুব ভালো লাগতেছে, কারণ আমরা এর আগেও অনেকবার আসছি আর এটা খুব এনজয় লাগে। আমাদের কাছে এটাই সবচেয়ে বেশি এনজয়। সামনের দিনগুলোতে আরও অনেক দর্শনার্থী হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। শরীফ রওশন, এখন ঢাকা।